আসসালামু আলাইকুম। এই দেশি মুরগির গোশত দিয়ে কাঁঠালের আটি রান্নার এই ভিডিওটা দিয়ে শুরু হয় আমার ফেসবুক জগতের পথ চলা। ছোট্ট ফেসবুক পেজটিতে হয়তোবা 412 থেকে 468টা ফলোয়ার ছিল। ফেসবুক এবং টিকটকেই 1 লক্ষ ভিউ ক্রস করে। সেই সময়টাতেই ছিলাম আমি একটা রাজমিস্ত্রির হেল্পার মাত্র, এবং সেই সোহাগ থেকে আজকের এই সোহাগ আমি। মা, কাজে থেকে বাড়ি চলে আইলি বা? হ্যাঁ মা, কাজ থেকে বাড়ি চলে আসলাম। তা কাজ করো, নেই নাও, নেই খেয়ে বাজার করে নিয়ে আসিবা। আবার মা বাজারে যাইতে হবে? আজকে খুব পরিশ্রম হয়েছে, কাজে খুবই খাটনি হয়েছে, বাহ, ভালো লাগছে না যাইতে। থাইলে যাইতে যদি ভালো না লাগে, শরীর খারাপ করে, তাহলে এক কাজ করো, ঠিক আছে, একটা দেশি মুরগি ধরো আর ঘরে কাঁঠালের আটি আছে তাই দিয়ে আনবি। তাহলে তোমার বেশ ভালো খাওয়া হবে। দেশি মুরগি দিয়ে কাঁঠালের তরকারি তো খেতে বেশ মজাই লাগে, কাঁঠালের আটির তরকারি। হ্যাঁ ঠিক আছে, তুমি গোসল করে নাও, আমি এনে দিন। তাহলে গোসলের আগে আমি আগে মুরগিটা ধরে দিই। আচ্ছা যাও। মা, এটাকে এই মুরগিটাই ধরলাম। ও ভালোই করছো, মুরগি তো বেশ আনন্দ নাই আছে। কেমন ডাকছি দেখো। তাহলে জবাই করে দাও। ঠিক আছে, জবাই করে দিছি, তারপর তুমি কেটে দিবে না। মা, কি হইল বা? মুরগি তো জবাইয়ের পরে উঙা টুঙা বেশি নেবার জন্য কোয়াটটুক হয়ে গেল। কট্টু খাইলো 1 কেজির বেশি হবে, আর দেশি মুরগি অল্প হইলো, খেতে স্বাদ দারুন। হ্যাঁ মা, দেশি মুরগির মাংসের স্বাদই আলাদা। হ্যাঁ তাহলে তুমি হইলো কুটি বেশি রান্না করো, আর আমি গোসলটা করিয়ে আসি। তো যাও। মুরগিটা কুইটে ধুই না হয়ে গেছে, আবার নুন হলুদ মাকে ধুই দেবো, দিয়ে কাঁঠালের আটি বেজবো। এই যে আটিগুলো কত সুন্দর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এবার মশলাপাতি বেটে নেবো। মশলায় নিয়েছে ধইনি, জিরে আর এলাইচের ফল। এবার পেঁয়াজ বেটে নিচ্ছে, এবার বেটে নিচ্ছে আদা রসুন। কড়াই তেল দিয়ে দিয়েছে, তেলে দিয়ে দিলাম এবার বেটে নেওয়া মশলাগুলো। দিয়ে দিলাম কাঁচা ঝালের টুকরো, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম কাটা তেজপাতা। এবার মশলাটা ভালো করে কষে নেবো। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার গোস্ত দিয়ে দিলাম। এবার গোস্তটা ভালো করে আউজে নেবো। গোস্ত আউজে নেওয়া হয়ে গেছে, এবার কাঁঠালের আটিগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ গোস্তের সাথে কাঁঠালের আটিটাও আউজে নেবো। আউজানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দেবো আটিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আটি সেদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এবার সাইডে জিরে গুঁড়ো ছিটে দিচ্ছে, দিয়ে নামিয়ে নেবো। এই যে আজকে যে রান্নার ভিডিওটা দেখলেন, এরকমই একটা ভিডিও থেকে শুরু হয় এই অনলাইন জগতের আমারই পথ চলা। আর সেই সময় আমার এই ছোট্ট ফেসবুক পেজটিতে হয়তোবা 412 থেকে 468টা ফলোয়ার ছিল, এবং এই রান্নার ভিডিওটাই আপলোড দেওয়া মাত্র রাতারাতি মোটামুটি একটা ভাইরাল যায়, মানে ফেসবুক এবং টিকটকেই 1 লক্ষ ভিউ ক্রস করে। এবং এই ভিডিওর মধ্যে দিয়েই শুরু হয় আমার এই ফেসবুক জগতের পথ চলা, মানে মোটামুটি একটা পরিস্থিতি লাভ করে। এরপর থেকে তো আলহামদুলিল্লাহ একের পর এক মোটামুটি মানুষ দেখতেও থাকে। আর সেই সময়টাতেই ছিলাম আমি একটা রাজমিস্ত্রির হেল্পার মাত্র। আর ঠিক আজকে যেরকমভাবে মানে ভিডিওটা করা হয়েছে, এরকমভাবেই আমি কাজ থেকে বাড়ি আসার পরেই বুঝে উঠতে পারছিলাম না কি ভিডিও করব, মানে বুঝতাম না যে তখন কি রান্নার ভিডিও করব না অন্য কিছু। এবং সেই সময়টাতে কাজ থেকে বাড়ি এসেই এই ভিডিওটা করা হয়, এবং আপলোডের পরপরই মোটামুটি একটা পরিস্থিতি লাভ করে এবং মানুষ পছন্দ করে আমার এই রান্নার ভিডিওটা। এবং সেই সোহাগ থেকে আজকের এই সোহাগ আমি। তো খেতে কিন্তু এই তরকারিটা বেশ দারুণ লাগে আমার সাথে। দেশি মুরগির মাংস দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে রান্না করলে এই তরকারির তুলনা হয় না। সব মিলিয়ে বলা যায় যে অসাধারণ একটা তরকারি। তো যারা ওই সময় থেকে মানে ওই ভিডিওটা থেকে এই পর্যন্ত সাথে আছেন, তারা ভবিষ্যতেও এভাবে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা কে কোন ভিডিও থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর সেই সাথে আমার ফেসবুক পেজটা মোটামুটি বলা যায় যে মানে আমি একটা সাধারণ মানুষ হয়ে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো পরিমাণে এগিয়ে এসেছে সব কিছুই আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায়। তো সেই সাথে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো পিন কমেন্টে, আর স্ক্রিনে আমি তুলে দিচ্ছি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আসবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।